হ্যালো গাইস, তো আজকে চলে যাচ্ছি আমরা বিয়ে বাড়ি। মানে যেই দিদিটার বিয়ে হলো কদিন আগে, তারই আজকে রিসেপশন। তো সেখানেই আমরা যাচ্ছি সবাই মিলে। তো এই যে আমার ফ্যামিলির সবাই এখানে সেজেগুজে একদম রেডি হয়ে গেছে। আর এইটা হচ্ছে আমার মেজো মাসি, তারপরে এটা হচ্ছে ছোটো মাসি। ও খালি সারাক্ষণ বলে যে আমার ভিডিও করবি না, আমার ভিডিও করবি না, মানে ওকে নাকি সবসময় বাজে লাগে দেখতে। যাই হোক, তো এই যে চত্বফত্ত নিয়ে আমরা এবারে বাসে উঠে গেছি। তো আমরা এই বাসে করেই যাচ্ছিলাম। যেহেতু অনেকটা দূর, অনেকটা টাইম লাগবে, তাই জন্য কিন্তু আমরা অনেক তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। প্রায় আমরা 6টার আগেই মানে বাসে উঠে পড়েছি, কারণ যেতেই প্রায় 3 ঘন্টা মতো টাইম লেগেছিল। মানে এত তাড়াতাড়ি আমরা বেরিয়েও কিন্তু অনেক লেটে পৌঁছেছি ওখানে, কারণ যেহেতু আরও রাস্তাঘাট জ্যাম ছিল সন্ধ্যের টাইমে। তা আমরা কিন্তু বাসে উঠে খিদে পাচ্ছিল বলে চিপস, তারপরে কেক, এইসব খেয়ে নিয়েছি অনেক কিছু। আর আমরা প্রায় বিয়েবাড়ির সামনাসামনি চলেই এসেছি। আর রাস্তাঘাট দেখতেই পাচ্ছি, চারিদিকটি কিন্তু অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। খুব ভালো লাগছিল কিন্তু এরকম অনেক দিন পর এইভাবে যাচ্ছি সবাই মিলে বাসে করে এত দূরে, খুব মজাই লাগছিল যেতে। এই যে আমার বোন, আমার ছোট ভাইটা বসে আছে, সব কি করবে। আর অনেকক্ষণ ধরে মানে বাসে কাজ ছিল, তাই জন্য একটু ফোন দেওয়া হয়েছে, ফোন দেখছিল। তো এই যে আমরা নেমেই গেছি বাস থেকে, চলে এসেছি আমরা বিয়েবাড়ির একদম সামনে। আর এখানে কিন্তু বাজি ফাটানো হচ্ছিল অনেক, মানে সুন্দর সুন্দর। তো আর এই দিকের যে রাস্তাটার অপোজিটে তোমরা দেখতে পাচ্ছ অন্ধকার, ওখানে কিন্তু একটা বিল আছে। তো অন্ধকার বলে তো কিছু দেখা যাচ্ছে না। আর এই যে চলে এসেছি, তো নতুন বউ তো একটু বিজি ছিল, কারণ হচ্ছে সবাই ফটো তুলছিল, সবাই মানে আরও লোকজন যারা এসেছিল সবাই ফটো তুলছিল, তাই জন্য আর ভালো করে ভিডিও করতে পারিনি। আর যেহেতু আমাদের পৌঁছাতে অনেক লেট হয়ে গেছিলো, তো গিয়েই ফার্স্টে আমাদের এখান থেকে এরকম মিষ্টির প্যাকেটই দেয় সব বিয়ে বাড়িতে, আমি আগেও দেখেছি। তো এরকম ফ্রুটি আর মিষ্টির প্যাকেট দিয়ে দিয়েছিলো সন্ধ্যের আর কি টিফিনের জন্য। যদিও ওটা রাত হয়ে গেছিলো আমাদের যেতে যেতে, তাই জন্য আর পুরো খাইনি কিছু ওইসব, তাই শুধু ফ্রুটিটাই খেয়েছি। তো এখন ডিনার করতে চলে এসেছি। আর এইখানটাতেই কিন্তু ওরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল প্যান্ডেল করে, একদিকে রান্না বান্না হয়েছিল হয়তো। তো এইরকমই হয় এখানের খাওয়া দাওয়া, মানে এখানের বিয়ে বাড়িগুলো একটু আলাদা টাইপের আমাদের ওখানের থেকে। তো এখানে কিন্তু সবসময় বসেই খাওয়া দাওয়া হয়, যেটা সব থেকে ভালো, কারণ বুফেতে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে কিন্তু আমাদের সবারই প্রবলেম হয় জায়গা না থাকলে। বুফেতে একটা সুবিধা আছে যে যত ইচ্ছা নিতে পারো, কিন্তু এখানে বসেও অসুবিধা হয় না। আর বিয়েবাড়ির খাবার দাবার তো এমনি যত ইচ্ছা মানে ওরা বেশি বেশি করেই দিয়ে দেয়। তো প্রথমেই আলু ভাজা, এরকম আলু চিপস দিয়ে দিয়েছিলো, তারপরে ডাল দিয়েছিল। ডালটা মানে মাছের মাথা দিয়ে করেছিল। আর এই যে আমার বাবা, তারপরে মাসি, মেসো, মামা, এই সবাই বসেছিল একসাথে, আমরা সবাই খেতে বসেছিলাম। তো সঞ্জয় তো মানে সবসময় যেমন আমাকে ফার্স্টে খাইয়ে তারপরে খায়, তো আজকেও তাই করেছিল। আর কি করেছিল বলে গেছি, কী সব বলছিল আমাকে। তো এখানে পটল চিংড়ি করেছিল, তারপরে দই কাতলা করেছিল। তো আমি না কাতলা মাছ একটাই নিয়েছিলাম, তারপরে আমার মামা মাছ খাবে না বলে আমাকে আবার দিয়ে দিয়েছে, তো আমি আর পুরোটা শেষ করতে পারিনি। তারপরে চাটনি, পাঁপড়, চিকেন এইসবও দিয়েছিল। আর আমি এখানে লাল মিষ্টি আমাকে 2টো দিতে বলেছিলাম, কিন্তু ওরা সাদা মিষ্টি 2টো, লাল মিষ্টি 2টো দিয়ে দিয়েছে। তারপরে সঞ্জয়কে আমি আর্ধেক দিয়েই দিয়েছি সব কিছু, কারণ অত তো আর খাওয়া যায় না। তারপর লাস্টে আইসক্রিম দিয়েছিল। আইসক্রিমটা না খুব ভালো ছিল খেতে, আমি এরকম আইসক্রিম কোনোদিনও খাইনি। মানে এরকম হোয়াইট চকলেটের ভেতরেও আবার মানে অনেকটা চকোবারের মতোই, কিন্তু এটা চকোবারে যেমন চকলেট দিয়ে করে, তো এটা কিন্তু হোয়াইট চকলেট দিয়েছিল। আমার খুব ভালো লেগেছে আইসক্রিমটা খেতে। আর তারপরে ওরা একটু নাচানাচি করছিল, কারণ এখানে খুব জোরে জোরে গান চলছিল, মানে সবাই খুব মজা করে এইভাবেই এখানে। আর তারপরে যেহেতু আমরা একটু আগে আগে খেয়েছিলাম, আর সবার তখনও খাওয়া দাওয়া শেষ হয়নি, তাই জন্য বাস তো ছাড়তে পারবে না, তাই সবাই দেখো কি অবস্থা, গরমে সব বসে গল্প টল্প করছিল। আর এই সাইডে বিল আছে, যেহেতু হাওয়া আসছিল এখানে। আমার ভাইটাকে, বোনটাকে দেখো কি অবস্থা, ওরা তো মানে নিজের বাড়ি পেয়ে গেছে। আর যদিও আমার মানে ভাই আর বোনের মামার বাড়ি পাশেই একদম। তো সবার খাওয়া দাওয়া শেষ হয়ে বাস ছাড়তে ছাড়তে প্রায় 1:45 মতো বেজে গেছিলো। আর সঞ্জয় তো এখানে বাসে উঠে ঘুমিয়ে পড়েছে, আর আমি রাস্তার ভিউ দেখতে দেখতে আসছিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। টাটা, আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।